হসপিটাল থেকে আসার পরে হচ্ছে আমার বোন আসছিল আমাকে দেখার জন্য। তো আমার বোন আর কি মাছ কেটে নিচ্ছিল। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, এই ভিডিওটা হচ্ছে অনেক আগের করা, শীতের সিজনে ভিডিওটা করে রাখছিল আর কি। আর তখন মন মানসিকতা আমার ভালো ছিল না, এখন আর কি ফোন ঘেঁটে দেখি যে তখনকার ভিডিও আছে, আমার ভাগ্নি করে রেখেছিল। যেহেতু আমি ভিডিও বানাই তাই আর কি আমাকে ভিডিও দিতেই হবে। আর হচ্ছে তাই আর কি ভিডিও করা। আর এদিক দিয়ে হচ্ছে মাছগুলো পুরোপুরিভাবে গলে না, যেহেতু শীতের সিজন ছিল আর হচ্ছে ঠান্ডা সিজন। আর ফ্রিজ থেকে বের করে আর কি কাটাকাটি করতেছিল একা আর কি। ও আমার বড় বোনও হচ্ছে অসুস্থ, ঠান্ডা জ্বর। তারপরে এই ঠান্ডা জ্বর নিয়ে হচ্ছে কাজকাম সব কিছু করে দিতেছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ আসে নাই হসপিটাল থেকে আসার পরে, ইভেন কি আমার বাচ্চা হওয়ার পরে হসপিটালেও কেউ দেখতে যায় নাই। আগে গিয়েছিল, হ্যাঁ গেছে, আগে গেছে, বাচ্চা হওয়ার আগে গেছে এইসব খবর শুনে দেখার জন্য। কিন্তু বাচ্চা যখন হয়েছে তখন কেউ যায় নাই। আমার শাশুড়ি গেছিলো বাস, যখন তারপরের দিন আর কি আইসা পড়ি আমি হসপিটাল থেকে। আর হচ্ছে এই যে আমার বোন আসছে বাসায়, ও আসার পরে আর কি আমার ভাগ্নি আর হচ্ছে আমার বোন বাসার কাজ কাম সব কিছু করছে। তারপর হচ্ছে হসপিটালে যা খেতা কাপড়, মানে যা যা কাপড় চোপড় ইটি ছিল হসপিটালের, এগুলো বাসার ভিতরে যা ছিল সব কিছু এসে ধুয়ে পরিষ্কার করে দিছে, নিজে জ্বর অসুস্থ শরীর নিয়ে এই কাজ কাম সব কিছু করে দিছে। তারপর হচ্ছে আমার ওষুধ খাওয়ানো, আমাকে গোসল করানো। তারপরে হচ্ছে ছোটোবেলায় যেভাবে করতো আর কি বড় বোন, সেম এখন ওই ফিলটা হইতেছিল যে আমার বড় বোনে আবার নতুন করে আমাকে গোসল করে দিতেছিল। তারপরে হচ্ছে আম, খাওয়াই দিতেছিল ওষুধ পানি, আবার মানে গরম পানি দিয়ে সেঁক দেওয়া, যা কিছু করার লাগে ওইগুলো। তারপরে হচ্ছে সান্ত্বনা দেওয়া, কান্নাকাটি করতাম বাচ্চার কথা মনে হইলে, তো সান্ত্বনা দিত এই আর কি। তো এখনও ঘরে বসে বসে কান্নাকাটি করতেছিলাম, তো এই আর কি ডাকাডাকি করতেছিল যে আয় বাইরে বস বারান্দায়, মন ভালো করার চেষ্টা করতেছিল। আর এদিক দিয়ে হচ্ছে গ্রাম থেকে লাউ নিয়ে আসছিল, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করে দিচ্ছিল। খুবই পছন্দ হচ্ছে আমার লাউ, আর সবজি মানে আমি পছন্দ করি অনেক। তো আর কি আমার বোন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দিচ্ছিল আর কি, বলতেছিল এইগুলো খাইতে, কান্নাকাটি করে তেমন খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কিছু না, ওগুলাই মনে হয় যে আল্লাহ পাক আমার কপালে কী লিখে রাখছে। তো এই আর কি ভাইবা মন খারাপ করতেছিলাম। তো আমার বোন আর কি রান্নাবান্না করতেছিল আর আমাকে ভরসা দিতেছিল, মানে রান্নাবান্না করতে গেলেও তখন ডাক দিয়ে মানে সাইডে বসায় রাখে। আর হচ্ছে বাইরে গেলেও মানে কাজকাম করলে সাইডে আর কি সাথে আর কি বসায় বসা রাখে, মানে কথা বলে আমার মন ভালো করার চেষ্টা করে এই আর কি। লাউটা মশলা কষিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিল। আর যেহেতু গ্রামের লাউ পানি ছাড়াই, দেখেন সুন্দর করে কষিয়ে নিয়েছে, এটা থেকে পানি ছাড়বে, এটা দিয়ে সুন্দর সিদ্ধও হয়ে যাবে। আর গ্রামের লাউ খেতে অন্যরকম একটা ভালো লাগে। এই কষাতে কষাতে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন পানি ছেড়ে দিচ্ছে। তো এখন অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দিবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো নেড়ে চেড়ে ঢেকে রেখে দিল। তারপর হচ্ছে এখন অল্প একটু পানি দিয়ে দিবে,